সেই সংগঠনের কর্মী। আমরা কখনো সাধারণ ক্ষমতার লোভে অন্যান্য বিধর্মীদের পূজাকে আমাদের রোজার সমান করতে পারি না। আমরা সেখানে ক্ষমতা হাতে পেয়ে অসৎভাবে রাতের বেলা মানুষের দোকানে দোকানে গিয়ে চাঁদাবাজি করি না। আমরা দিনের বেলা হলের মধ্যে ঢুকে অছাত্রদের মতো ছাত্রদেরকে টর্চার করি না। আমরা সেই সংগঠন যেই সংগঠনের কর্মীরা রাতের আধারে অসহায় বনি আদমের দুয়ারে দুয়ারে গিয়ে খাবার পৌঁছে দেয়। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি এই ভারত উপমহাদেশে যখন ইংরেজরা সমস্ত মুসলমানদেরকে তাদের তাবেদার বানিয়েছিল, সর্বপ্রথম বালাকুটের ময়দানে মুসলমানদের পক্ষ থেকে, উলামায়ে কেরামদের পক্ষ থেকে সেই বালাকুটের জমিনে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করে নিজের শরীরে রক্ত বিলি দিয়ে নিজের জানকে কুরবান করে দিয়ে জিহাদের সফলতা এনেছিলেন এবং শহীদি তামান্না লাভ করেছিলেন। বাংলাদেশে যে সমস্ত ছাত্র সংগঠন রয়েছে, অন্যান্য সংগঠনের সাথে আমাদের তালাবজি ইসলামিয়াকে কখনো তুলনা করা যায় না এবং আমরাও সেটা তুলনা করি না। কারণ আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এবং অন্যান্য সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য এক নয়। আমরা যে সমস্ত মনীষীদের অনুসরণ করি, যে সমস্ত মনীষীগণ আমাদেরকে ছাত্র সংগঠন শিক্ষা দিয়ে গেছেন, তাদের একটি পরিচয় রয়েছে, তারা হচ্ছেন মুজাদ্দিদ। আর এই মুজাদ্দিদিনদের সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহর নবী বলছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য প্রতি শতাব্দীতে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন মুজাদ্দিদকে প্রেরণ করবেন, আর ওই সমস্ত মুজাদ্দিদিনরা এই জমিনে এসে আল্লাহর দ্বীনকে আবার নবায়ন করবেন। আমরা হচ্ছি সেই সমস্ত মুজাদ্দিদিনদের উত্তরাধিকার, সেই সমস্ত মুজাদ্দিদিনদের উত্তরসূরি। তাদের কাছ থেকে আমরা সংগঠন করা শিখেছি, ওনারা আমাদের দেখিয়ে গিয়েছেন কিভাবে আমরা সংগঠন করব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে একটি আয়াত পড়েছি, আপনারা